পনেরো ধরেন। ঠিক আছে। আমি অনেক দুঃখিত, লাইভটা আমি ফিনিশ করছিলাম, এখন ফিনিশ করা আমার ঠিক হয় নাই, কারণ পোলাপান আইসা পড়ছিল, আইসা নাচানাচি শুরু করছিল। আমি ভাবছি এক ইনিংসের খেলার পরে ফিনিশ করতে হয়। লাইভে আবার আপনারা জয়েন করেন, খেলা শুরু হইতেছে। ব্যাটিংয়ে আছে শামীম ভাই, আমাদের সিনিয়র শামীম ভাই, এবং অপর প্রান্তে আছে আমাদের উত্তরপাড়ার মোস্ট রিমেইনিং ক্যাপ্টেন সালাউদ্দিন ভাই, সরি আলাউদ্দিন ভাই। টার্গেট আজকে পাহাড় সমান, কিন্তু শামীম ভাই যদি মাঠে থাকে এই পাহাড় কিছুই না। তাদের মেইন টার্গেট হচ্ছে শামীম ভাই। বোলিংয়ে আছে সালাউদ্দিন, 145 রানের পাহাড় সমান টার্গেট, যা সম্রাটের কারণে দাঁড় করতে পেরেছে আসাদুল্লাহ টিম। প্রথম বল, ফুল টাচ এবং 6। শামীম ভাইয়ের একদম প্রিয় শট। শামীম ভাইয়ের কে ফুল টাচ দিলে আর হাফ বলি দিলে মাফ নাই। এটা হচ্ছে শামীম ভাইয়ের প্রিয় এরিয়া। যেমন কালকে আমি দিছিলাম 2টা নো বল, 2 নো বলে শামীম ভাই 2টা 6 মারছে, 0 বলে 14 রান ছিল। আরে সুন্দর বল, গুড লেন্থের বল। শামীম ভাইকে ফুল টাচ বল দিলে কোনো মাফ নাই, নো মার্সি ভাই। টার্গেট হচ্ছে 145, অনেক বেশি। শামীম ভাই যদি মাঠে থাকে তাহলে আবার কোনো সমস্যা নাই। আবারও ফুল টাচ, আবারও 6। শামীম ভাইকে ফুল টাচ দেওয়া মানে উপহার করা, আর কিচ্ছু না, 6 উপহার দেওয়া। কারণ শামীম ভাই ফুল টাচ বলের কোনো মাফ নাই, সব বাউন্ডারির ওই পার যাবে। এবং শর্ট বল, আবারও 6। 3টি ছক্কা এই ওভারে, 3টি ছক্কা শামীম ভাইয়ের ব্যাট থেকে। কিন্তু সমস্যা নাই, দিল্লি এখনো অনেক দূর। পাহাড় সমান টার্গেটকে চেস করতে হলে আরো শামীম ভাইয়ের ক্লাসিক শট এবং 4। এক ওভারে শামীম ভাইয়ের 22 রান। এক ওভারে 22 রান। শামীম ভাই কিন্তু রান রেট কাভার দিয়ে দিছে। শামীম ভাইয়ের দরকার হচ্ছে এক ওভারে 14 পয়েন্ট সামথিং, 14 রান। প্রতি ওভারে 14 করে লাগে শামীম ভাইয়ের। সেই জায়গায় শামীম ভাইয়ের আবির বলার কষ্টি। আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যাবেলা ঠিক আছে, তুমি আমার বিকাশ নাম্বার দিও। ওকে তোমার পাঠাই দিন সন্ধ্যার দিন। না এখন একটু ব্যস্ত আছি, খেলতেছি তো, সন্ধ্যার দিকে দিতে। ঠিক আছে। তখন তো মনে হয় ভাই 14 ওভারে খেলা ছিল নাকি 10 ওভারে খেলা ছিল জানি না। হ্যাঁ, আলাউদ্দিন ভাই ব্যাটিং এ, রাজাউল বোলিং এ। সিঙ্গেল, খুব চিকি একটা সিঙ্গেল। শামীম ভাইয়ের সিঙ্গেল নেওয়ার ইশারা, কারণ প্রথম 3 ওভার হচ্ছে পাওয়ার প্লে, এবং পাওয়ার প্লেতে 3 জন প্লেয়ার বাউন্ডারি লাইনে থাকতে পারবে। শামীম ভাই হয়তোবা সেই জিনিসটারই সুযোগ কাজে লাগাইতে চাইতেছে, কারণ কট বিহাইন্ড হওয়ার চান্স কম, বাউন্ডারিতে ক্যাচ হওয়ার চান্স কম। শুধুমাত্র 3 জন প্লেয়ার যেহেতু বাউন্ডারিতে, পাওয়ার প্লেতে রান তুলতে হবে। শামীম ভাইয়ের আবারও শট এবং 6। এটা হচ্ছে শামীম ভাইয়ের থার্ড ম্যানের উপর দিয়ে 6। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে শামীম ভাইয়ের খুব ফেভারিট একটা জায়গা। শামীম ভাইয়ের বিপিএল এর 70 to 80% রান এই লেগ সাইডে, এই সেক্টরে। ফিল্ডারের একটু পরিবর্তন, ফিল্ডিং পরিবর্তন। রাজাউল বোলিং এ, শামীম ভাই ব্যাটিং এ। শর্ট বল এবং 4। খুবই ক্লাসি শট। সত্যি কথা বলতে এই মাঠে এই ধরনের শট
খুব কম ব্যাটসম্যানই খেলে থাকে, যার মধ্যে শামীম ভাই একজন। অফে এই শটগুলা খেলা এত সহজ না, স্পট বেন্ড হওয়ার চান্স থাকে। শামীম ভাই বল যেদিকে আসে সেদিকে মারার চেষ্টা করে। ও বল, খুবই গুড লেন্থের একটি বল, স্টাম্পের বল। শামীম ভাই ডিফেন্ড করলো, কারণ শামীম ভাই যদি না থাকে এই দলের ব্যাটিং লাইন আপ শেষ। তো শামীম ভাইকে থাকতে হবে অ্যাটলিস্ট 5-6 ওভার পর্যন্ত। রেজাউল বল নিয়ে রেডি। রান আউট হওয়ার সম্ভাবনা, কিন্তু 2 জনের কারণে রান আউট হওয়ার সম্ভাবনা ক্যান্সেল। আলাউদ্দিন ভাই ব্যাটিং এ, আমাদের উত্তরপাড়ার ক্যাপ্টেন, এইবার উনি খেলোয়াড় হিসাবে অংশগ্রহণ করেছেন এবং শর্ট বল ক্যাচ হওয়ার সম্ভাবনা, কিন্তু রান আউট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না। দুই ওভার শেষ। রবিউল রান কত? 34। 2 ওভার শেষে 34 রান। রান রেট, রেকর্ড রেট সবই ঠিক আছে, কারণ শামীম ভাইয়ের দলের প্রতি ওভারে রান লাগে 14 করে। 14.5 রান লাগে প্রতি ওভারে শামীম ভাইয়ের দলের, সেই জায়গায় 34 রান। 14-14-28 29 রান থাকার কথা, সেই জায়গায় শামীম ভাইয়ের রান আরো বেশি আছে বিনা উইকেটে। থাক, মাথা গরম করার দরকার নাই, খেলা চলুক। আলী, হজরত আলী বোলিং এ, শামীম ভাই ব্যাটিং এ। ও গুড লেন্থের বল, কিন্তু হোয়াইট। 35 রান 2 ওভারে এবং বিনা উইকেটে। বিনা উইকেটে 35 রান 2 ওভারের বিনিময়ে। আলীর বল, আবারও হোয়াইট বল। আলীর মেইন টার্গেট শামীম ভাই। দেখা যাক, ইউনিক বোলিং অ্যাকশন থেকে আলী বল করতেছে এবং সুন্দর একটি শট খেলার চেষ্টা। হ্যাঁ না, কিন্তু রান হয়নি। আজমল, আমাদের খেলা ভাই কালকে রাশেদের টিমের সাথে খেলা, আল্লাহ জানে। দেখা যাক, ভালো খেলার চেষ্টা করব। রাশেদের টিম অলরেডি খুব ভালো খেলছে, 2 ম্যাচে 2টা জয়। দেখা যাক ইনশাল্লাহ। ও গুড লেন্থের বল, শামীম ভাই লেগে খেলতে গিয়ে ডিফেন্ড করলেন বলটিকে। ভাই আমি তো কমেন্ট্রি করতেছি, আমি যদি এখন বলি আলীর অফসাইডে বল করতে, এটা তো পক্ষপাতিত্ব হয়ে যাবে। আমি তোমার মেসেজটা সম্রাটকে পৌঁছাই দিব, সম্রাট বলুক। আলী এই ওভারটায় এসে রান অনেকটা চেক দিয়ে ফেলছে। এই ওভারে কোনো বাউন্ডারি হয় নাই এখন পর্যন্ত। ও রান নেওয়ার জন্য খুবই তাড়াহুড়া, কিন্তু আবারও মিস সিগন্যাল। যেভাবে তাড়াহুড়া করতেছে, রান আউট হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর এই ওভারটার পরেই পাওয়ার প্লে শেষ। রান যতটুকু উঠার দরকার ছিল ততটুকু উঠে নাই।
আলী বোলিং এ। ও খুব সুইং এর একটা বল। দেখা যাক, শামিন ভাই আলীর ওভারটা খুবই দেখে শুনে খেলতেছে, কারণ গুড লেন্থের বল, স্টাম্প টু স্টাম্প বল এবং একটি ওয়াইড শর্ট বল তাকে 6 মেরে দিল। এই জুয়েল ভাই টার্গেট হচ্ছে ভাই 145 রান টার্গেট। 34-এর পর মেবি 6, 41 রান। 3 ওভার শেষে রান মনে হয় 41। 3 ওভার শেষ ভাই। রবিউল, আয় রবিউল, আয় রবিউল, রান কি 41? 3 ওভার শেষ, 42 রান। আরো 103 রান লাগে 7 ওভারে। তার মানে 6-7 42, 42 বলে 103 রান। একটা প্লাস পয়েন্ট যে এখন পর্যন্ত রুহুল আমিন ভাই একাদশ টিমের কোনো উইকেট পড়ে নাই, এখনো উইকেট নিতে সক্ষম হয় নাই আসাদুল্লাহ টিম। দেখা যাক, রেজাউল বোলিং এ, সুন্দর বল, সুন্দর বল। আলাউদ্দিন ভাইয়ের উচিত সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করে খেলা, কারণ এখানে বল খুবই কম। এখানে কোনো টিমই অল আউট হবে না এত সহজে। এখানে বল খাওয়াই ফেললে ম্যাচ জিতে যাবে যে কোনো দল সহজে। শর্ট বল এবং মারলো মিড অন দিয়ে 6। আলাউদ্দিন ভাইয়ের ফার্স্ট 6, খুব সুন্দর একটা 6। আসাদুল্লাহ টিম জয়ের জন্য মরিয়া হয়ে আছে। দেখা যাক, ফুল টস বল কিন্তু মিস। বলের গতিতে বিট করে ফেলেছে ব্যাটসম্যানকে। রেজাউল খুব সুন্দর বল করতেছে। নেক্সট বল আবারও, এবং কিন্তু বাই 4। সম্রাট মিস করেছে, থার্ড ম্যান আসিফও মিস করেছে, মিস করে বাই 4 রান। সম্রাটের ফিল্ডিং চেঞ্জ, ব্যাটিং এ আলাউদ্দিন ভাই, বোলিং এ রাজাউল। আবার অফের শট এবং 4, খুব সুন্দর একটি শট দিয়েছে আলাউদ্দিন ভাই। শামিম ভাইকে আউট করতে পারলে মুকাররম ভাইয়ের 500 টাকা। ঠিক আছে, আলীরে বলতেছি, আলী ছাড়া হয়তো বাবু কেউ আউট করতে পারবে না শামিম ভাইকে। ও বল, সুন্দর একটি ফিল্ডিং। আসিফের খুব সুন্দর একটি ডাইভ দিয়ে 4 রান বাঁচিয়েছে। 4 ওভার শেষ। আলী আবারও ব্যাটিং এ, সরি আলী বোলিং এ আবারও, এবং শামিম ভাই ব্যাটিং এ। শামিম ভাই মাঠে থাকলে রান আসবে। ঠিক আছে, আমি আর শামিম ভাইয়ের নাম বলবো না, শামিম ভাই একটু ডিস্টার্ব ফিল হইতেছে। আলী বোলিং এ, দেখা যাক। ঠিক আছে, আলাউদ্দিন ভাই ব্যাটিং এ আসলে আলাউদ্দিন ভাইকে জানিয়ে দিতেছি মুকাররম ভাই।
যে আপনি 500 টাকা ঘোষণা করছেন যদি 50 করতে পারে। সাধারণত আলাউদ্দিন ভাইকে আমি কখনো ওপেনিং নামতে দেখি নাই, আজকে আমিও নিজে খুব অবাক। দেখি 50 করার একটা চান্স থাকতে পারে যদি উনি খেলতে পারে। শর্ট বল এবং ক্যাচ মিস, শামীম ভাইয়ের ক্যাচ মিস। আলী খুবই হতাশ, শামীম ভাইয়ের ইজি ক্যাচ মিস। শামীম ভাই একটি লাইফ পেয়ে গেল। এবং 6 সেম জায়গা দিয়ে সেম প্লেয়ারের কাছ দিয়ে কিন্তু মাথার উপর দিয়ে শট, খুবই রিস্কি শট ছিল, এটাও ক্যাচ হওয়ার সম্ভাবনা হইতে পারত। আলীর মনে খুব কষ্ট, ড্রিঙ্কস বিরতি, আলী খুবই হতাশ হয়ে গেছে। রবিউল রান কত? পাঁচ ওভার রানিং, 62 রান। এসবি শুভ কাশ্মীর করছে রাফি, লম্বা করে একটা ছেলে আছে রাফি, আমি ঠিক চিনি না ওকে। রাফি আলীর মনটা ভেঙে গেছে, আলীর চেহারাটা দেখতে পারতেছি আমি। শামীম ভাইয়ের ক্যাচটা মিস করায় বোলিং এ খুব হতাশ। এবং আবারও 6, শামীম ভাইয়ের ব্যাট থেকে আবারও 6। আমি মানে আগেই বলে দিছি যে শামীম ভাই যতক্ষণ ব্যাটিং এ আছে ততক্ষণ আসাদুল্লাহ টিমের টেনশন করারই কথা, কারণ উনি ব্যাটিং এ আছে মানে রানের বন্যা হবে। শর্ট বল কিন্তু রান নেই। পাঁচ ওভার শেষ, আমি রানটা বলতেছি 5টা 70 পার হয়েছে। 69 রান 5 ওভারে, আরো 30 বলে আরো 76 রান লাগে। 69 রান 76 রান লাগে 30 বলে। কিন্তু সবচেয়ে প্লাস পয়েন্ট হইতেছে রুহুল আমিন ভাইয়ের এই পর্যন্ত একটা উইকেট যায়নি। 5 ওভারের বিনিময়ে একটা উইকেট নিতে পারে না আসাদুল্লাহ টিম। আসাদুল্লাহ বোলিং এ এবং প্রথম বলটি ওয়াইড। 70 রান 30 বলে লাগে 75 রান। রান কিন্তু ঠিকই আছে, উইকেটও আছে হাতে, দেখা যাক। ও বাউন্স,
দারুণ একটি ইয়র্কার বল শামিন ভাইয়ের পায়ে লেগে স্টাম্প সেভ। ভাই গেল কইল এটা, ফাউটা বাঁচাইছে। শর্ট বল কিন্তু এক রান। বারবার যাওয়া এটা এই ওভারটায় রান চেক দিয়ে দিয়েছে আসাদুল্লাহ, 4 বলে মাত্র 1টি রান। ফুল টাস, না এটা হাইনো হয় নাই, কারণ বলটা নিচে নেমে গেছে, যার কারণে হাইনো হয় নাই। রান ভাই 71 রান, সরি 71 বা 73 রান। তাও অবশেষে আমি বলতেছি 6, এই ওভারে একটি 6 আসছে, এই ওভারে একটি 6 এবং 2টি হোয়াইট, একটি সিঙ্গেল, মানে 8 রান। 77 রান মনে হয়, তারপরে আমি শিওরটা বলতেছি। 6 ওভার শেষে 77 রান। আর লাস্ট বল বাকি, 5 ওভার 5 বল, 77 রান বিনা উইকেটে। উইকেট কিন্তু একটিও পতন হয়নি, উইকেটের একটিও পতন হয়নি। আবারও হোয়াইট। এই ওভারে রান চেক দিয়ে ফেলছিল, কিন্তু একটা 6 এবং 3টা হোয়াইটের কারণে রানটা হয়ে গেছে। দেখা যাক লাস্ট বলে কি করতে পারে আলাউদ্দিন ভাই। দেখা যাক আম্পায়ার কি ডিসিশন দেয়। তো ডিসিশন যা নিল, নট আউট, লেগ আম্পায়ার এবং মেইন আম্পায়ার দুজনের সিদ্ধান্ত, এবং হোয়াইটের ইশারা। 4টি হোয়াইট হয়ে গেছে এই ওভারে। এবং একটি সিঙ্গেল দিয়ে ওভারটা শেষ করলো। 6 ওভারের খেলা শেষ। ছয় ওভারে 80 রান বিনা উইকেটে। এই ওভারটাই কিন্তু ম্যাচ নির্ধারণ একটা ওভার। এই ওভারে যদি রান নিয়ে নিতে পারে তাহলে শামিন ভাইয়ের দল, মানে রুহুল আমিন ভাইয়ের দল আগে থাকবে। সিঙ্গেল, 6 ওভার 1 বল, রান 81 রান। 6 ওভার 1 বল,
রুহুল আমিন একাদশের রান 81 বিনা উইকেটের পতনে। আমার মনে হয় এটাই সবচেয়ে লম্বা পার্টনারশিপ, যদি ভুল না করে থাকি। বিনা উইকেটে 81 রান। আলী খুবই কনফিডেন্স শামীম ভাইয়ের এগেনস্টে বোলিংয়ে, খুবই কনফিডেন্টের সাথে বল করতেছে আলী। ক্যাচ হওয়ার সম্ভাবনা এবং ক্যাচ, শামীম ভাই আউট। শামীম ভাই আউট হলো সেই আলীর বলেই, যেই আলীর বলে প্রথম ক্যাচ মিস করছিল রাফি। এবং শামীম ভাই যদি মাঠে থাকতো হয়তো বা খেলাটা অন্যরকম হইতো। প্রথম উইকেটের পতন। বলার হচ্ছে হজরত আলী, শুভ বলার হচ্ছে হজরত আলী। আলীর টার্গেটই ছিল শামীম ভাই এবং সে সাকসেস। ব্যাটিংয়ে ক্যাপ্টেন রুহুল আমিন, উত্তরপাড়ার ক্যাপ্টেন রুহুল আমিন ব্যাটিংয়ে আছে এবং বোলিংয়ে হজরত আলী। এবং এই ওভারটা মাত্র 1 রান দিয়ে আলী একটি মেইন উইকেট, বলতে গেলে একদম রুহুল আমিন ভাইয়ের টিমের মেইন উইকেট নিয়ে খেলাটাকে একদম ঘুরিয়ে দিয়েছে। এবং আরেকটি উইকেট, ইয়র্কার এবং উইকেট আলীর। দ্বিতীয় উইকেটের পতন। ঠিক আছে, আমি ম্যাচ শেষে জাহিদুল ইসলাম আপনার মেসেজটা আমি পৌঁছাই দিতেছি ম্যাচ শেষে। ক্লাসিক শট, ব্যাটের কোনায় লেগে 4টি রান নিয়ে নিল আনিস। 7 ওভার শেষ, এখনো দিল্লি অনেক দূর। রুহুল আমিন ভাইয়ের ব্যাটিং লাইন আপ নষ্ট হয়ে গেছে, 2টা উইকেটের পতন সাথে সাথে হলো। রুহুল আমিন ভাইয়ের দলের মেইন উইকেট শামীম ভাই। রাজাউল বোলিং এ এবং আলাউদ্দিন ভাই ব্যাটিং এ, দেখা যাক। আরে সম্রাটের পায়ে জোরালো আঘাত বলের। সম্রাটের এই কথাটা আমার খুব ভালো লাগছে। মাঠের মধ্যে যে কেউ একজন খেলা পরিচালনা করলে খেলা সুন্দর হয়। সবাই জনে জনে যদি ফিল্ডার সেট করে তাহলে খেলার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। ফুল টাচ বল, 4 রান। আরে দিল্লি হন দূর অনেক।
ছয় ছাড়া গতি নাই, ছয় মারতেই হবে, প্রতি ওভারে 2টা বা 3টা ছয় মারতেই হবে, নাহলে রান আসবে না। বল ওয়াইড, আম্পায়ারের ওয়াইডের ইশারা। এরপরে আরো 2টা ওভার আছে। ইজি সিঙ্গেল। আম্পায়ার আছে হচ্ছে আজকে রাশেদ, আর হচ্ছে লেগ আম্পায়ার মামুন ভাই। নার্ভাস আসাদুল্লাহ, একটু নার্ভাস। হোয়াইট বলের ইশারা আম্পায়ারের আবারও। রান ভাই, ওভারটা শেষ হোক, আমি রানটা বলতেছি। এটা শেষ হলে শর্ট বল এবং 6। আলাউদ্দিন ভাই 50-র খুব কাছাকাছি, ভালো খেলতেছে, ওপেনিং এ নামছে। আলাউদ্দিন ভাই, এই ব্যাটিংটা আসিল কই? দল নিসলা যখন তোর নাম তো আসছে না মিয়া। আর বাকি 2 ওভার, রান হচ্ছে 93। হোয়াইট বল এবং 4 রান, 5 রান এক্সট্রা, 5 রান এক্সট্রা। 2 ওভারে যেই রানটা দরকার, যদি বোলিং লাইন আপ ভালো না করে তাহলে রুহুল আমিন ভাইয়ের এখনো চান্স আছে এই রান নেওয়ার। বোলিং এর উচিত স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করা। খেলায় দেরি করা মানে খেলার মোমেন্টাম নষ্ট করা। সুন্দর বল, সিঙ্গেল। দুই দলেরই চান্স আছে। রান 104 বা 5, 39 রান লাগে। আমি তারপরেও আপনাদেরকে জানাচ্ছি। আর 11 বল আছে, সরি 10 বল আছে, 10 বল লাগে 39 রান। শর্ট বল এবং 4, কিছু করার নাই, বুঝছে না। আলাউদ্দিন ভাইয়ের খুব সুন্দর ব্যাটিং চলতেছে, উনি খুব চেষ্টা করতেছে, দেখা যাক। আলীর বল খুব সুন্দর হয়েছে আজকে।
খুবই টান টান উত্তেজনা, কারণ রুহুল আমিন ভাইয়েরও ব্যাটিং আছে, উইকেট আছে আর কি। আর যদি অ্যাগ্রেসিভ খেলে জিততে পারে। ওভারটা মোটামুটি চেক দিয়ে দিতেছে। লাস্ট ওভারের খেলা, আমি রানটা জানাচ্ছি আপনাদের। ছয় বলে দরকার, লাস্ট ওভারের খেলা 6 বলে দরকার 34। প্রথম বলে ছক্কা, দেখা যাক। প্রথম বলে 6, 5 বলে লাগে 28, 5 6 30, তার মানে হচ্ছে 5টা ছক্কার দরকার, প্রতি বলে বলে ছক্কার দরকার। ওয়াইড এবং অতিরিক্ত 5 রান দিয়ে দিচ্ছে। ওয়াইড এবং একটি 4 বাই 4, তার মানে 23 রানের মতো দরকার। 4 হওয়ার সম্ভাবনা। 4 বলে লাগে 22 রান। 4 বলে 22 লাগে, 4 বলে 22 রান ভাই, 4 বলে 22 রান লাগে। 3 বলে 22, তার মানে হচ্ছে আসাদুল্লাহ টিম জিতে গেছে। যদি কোনো হোয়াইট নো কিছু না হয়, যদি হোয়াইট নো না হয়, যদি তিনটা লিগেল ডেলিভারি যদি করতে পারে, 3টা লিগেল ডেলিভারির দরকার। 3টা লিগেল ডেলিভারি যদি করতে পারে সালাউদ্দিন, তাহলে ম্যাচ জিতে গেছে। এবং একটা লিগেল ডেলিভারি, ম্যাচ আসাদুল্লাহ টিমের ঝুলিতে। ম্যাচ আসাদুল্লাহ টিমের ঝুলিতে। 2 বলে লাগে 21 রান। হোয়াইট নো ছাড়া জিতার কোনো সম্ভাবনা নেই। 1 বলে লাগে 21 রান। আলাউদ্দিন ভাই অনেক চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যবশত টার্গেট এতই বড় যে আসলে এটা চেস করা খুবই কঠিন। এই মাঠে সেকেন্ড ব্যাটিং এ 140 রান চেস করা খুবই কঠিন একটা ব্যাপার। এবং খেলার সমাপ্তি, এবং আসাদুল্লাহর শেষ পর্যন্ত ম্যাচ জয়লাভ করলো। শেষ পর্যন্ত জয়লাভ করলো আসাদুল্লাহ টিম। শেষ পর্যন্ত জিতে গেল আসাদুল্লাহ টিম। সাইফুল্লাহ মঞ্চ এবার তো হলো। আমি কি আমার কইলে একবার ভাঙি নাই, কইলে ভাঙি নাই, আমার প্রত্যেকটা দলের ব্লগার ওকে ওকে, সবাই ভালো থাকবা, ঠিক আছে? রাইকা দিন, ভালো হাফেজ, টাটা।